বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফ্রান্স থেকে রুহেল ভাই জানতে চেয়েছেন যে কারো নাম না নিয়ে উচ্চারণ না করে যদি গীবত করা হয় তাহলে সেটাতে গুনাহ হবে কিনা বা সেটা গীবত হিসাবে গণ্য হবে কিনা। আর যাই হোক, এই অংশটা যে কারো নাম না নিয়ে গীবত কি করবেন আপনি। যেমন বললেন যে আমি এক ভাইকে দেখলাম যে চুরি করতেছে, আমি হাতে নাতে ধরলাম, তারপরে তাকে ধরিয়ে দিলাম অথবা তাকে শিক্ষা দিলাম, এটা তো কোনো গীবত হলো না। তারপরে আরো কিছু হয়, যদি নাম না ধরেন তাহলে গীবতের অংশটা কথাটা আসবেও না। গীবত অর্থই হচ্ছে কারণ নামে কটূক্তি করা, অর্থাৎ কটু কথাটা বলা, এটাই হচ্ছে গীবত। আর সেহেতু যদি নাম না বলেন তাহলে তো কোনো গীবত। আর যদি এমন ভাবে বললেন আমি নাম বলতেছি না বাট বুঝতে পারতেছে যে এইটা এই ব্যক্তিটাকে, নো, এভাবেও বলা যাবে না, এভাবেও বলা যাবে না যদিও সত্য হয়। আর গীবত করলে কুফরি হয়ে যায় কিনা, কুফার হয়ে যায় কিনা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হয়তো আপনাকে কেউ বলেছে, না হলে আপনি এই কথাটা বলবেন না যে বলেছেন তিনি অন্যায় করেছেন। কুফরি হবে কেন? এটা হারাম, এটা হারাম। কুফরি কোথায় থেকে কোথায় নিয়ে যাবে, এটা তো অনেক দূর, অনেক বড় কথা। সো এটা সাবধান, এই ধরনের কথা বলা যাবে না। যে আপনাকে বলেছে তাকে কড়াভাবে বলে দিবেন, তাকে কড়াকড়িভাবে বলে দিবেন, হ্যাঁ এটা কুফরি না, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গীবত আমরা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করব যথাসাধ্য, যে কোনো মূল্যে আমার কষ্ট হোক তাও যেন আমি গীবত থেকে এড়িয়ে চলি। গীবত করা যাবে না, এটাই মাথায় রাখতে হবে। কুফরি, হারাম, শিরক বা ইত্যাদি এসব পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার নাই যে আমি আমি বাস আমি আই ডোন্ট লাইক দিস, মানে আমি চাই না, আমি কোনোভাবে কারো গীবত শুনবও না, কারো গীবত করবও না। যে কোনোভাবে আমি যদি গীবত না শুনি তাহলে আরেকজন গীবত থেকে দূরে থাকবে, মানে সে গীবত করতে পারবে না। আর গীবত এটা অবশ্য অনেক বড় অপরাধ। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে তৌবা করলে পাপ ক্ষমা হয়, কিন্তু গীবতের তৌবা কিন্তু ক্ষমা হয়, শর্ত হলো তার কাছে যেতে হয়। আমি আপনার রোহেল ভাইয়ের গীবত করলাম মদিনায় বসে বসে, বললাম যে ইত্যাদি ইত্যাদি, মানে যাই হোক সরাসরি নাম ধরে গীবত করলাম, আলিয়াযুবিল্লাহ। তো করার পরে আমি যদি তৌবা করতে চাই তাহলে রোহেল ভাইকে বলতে হবে যে ভাই আমি তো আপনার নামে এই ধরনের কথাগুলো বলেছিলাম, আসলে আমি এই কারণে বলেছিলাম, সো আপনি আমাকে একটু ক্ষমা করবেন বা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই ধরনের কথা বলতে হবে। তারপরে উনি যদি মারা না যান অথবা হারিয়ে না যান তাহলে, আর হারিয়ে গেলেও মানে বিপদ আছে, হারিয়ে গেলেও তার নামে দোয়া করতে হবে, তার নামে ভালোটা প্রচার করতে হবে এবং তার নামে দান করতে হবে যদি হারিয়ে যায় অথবা মরে যায়। সো এটা সাবধান, সবাইকে আমাদের সাবধান থাকা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন, বারাকাল্লাহু ফিক।